ওরে ফারহান ভাই, ভিডিও বানাইতেছো মনে হচ্ছে। হ্যাঁ, ভিডিও বানাইতেছি। অনেকদিন ধরে ভিডিও বানাই না, তাই ভাবলাম একটা ভিডিও করি আর কি। তুমি ভিডিও না করলেও সমস্যা নাই, তোমার ভিডিও এমনি তো মানুষ দেখে না, আর আপলোড যে করতেছো তাও মানুষ দেখবে না। মানুষ দেখবে না না দেখবে ওটা তুই জানলি কেমনে? ও জানলো কেমনে তা জানি না, কিন্তু আমি জানি। তুই কি জানোস? আরে ভাই, ওইটা আবার আমি জানি। হে হে, তোরা সবাই যা জানোস তার চেয়ে বেশি আমি জানি। তুই আবার কে? ওকে, ওইটা আবার এডিটর জানে। আরে ভাই, তোরা কি ওই জন জানোস না, তাহলে জানে না কেডা? ওরে, ওইটা আবার আমি জানি। আরে ভাই, তুই আবার কেডা? আরে লাইট বন্ধ করছে কে? এডিটর, লাইট জ্বালাও। গোল হয়েছে না না হয়েছে ওটা দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু ভিডিও বানাইলেই চলবে। সাবাস। সো ইয়ো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো, এন্ড আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। এইটা আমরা জানতাম। মোটামুটি ভালো আছি এই কথা কেন বললাম এটা তোমরা ভিডিওতে পরে জানতে পারবা। তার আগে এইটা জানা নাও যে আজকে ভিডিওতে কিন্তু শুধু আমরা একটা টিকটকারকে না, অনেকগুলো টিকটকার এবং কিছু সাহা মাগিদেরকে রোস্ট করতে যাচ্ছি। আমার উপরে ছিচি কইরা কোনো লাভ নাই, বিকজ একটু পরে তোমরা যাদেরকে দেখতে যাচ্ছ তাদেরকে দেখে লিটারালি তোমরা বমি করবা। এই গান বানায়া ভিডিওতে এই চুতি আসলে কি করতেছে এই চুতিয়া নিজেও জানে না। এই চুতি আসলে ডান্স করতেছে না কি বালছাল করতেছে এটা ও নিজেও জানে না, কারণ ওর কথা হচ্ছে একটাই, টাকা কামাইতে হবে আর টাকা কামাইতে হবে। এদেরকেই বলা হয় আসলে শাহবাগী, যারা কিনা টাকার কারণে লিটারালি সব করতে পারে, মানে সব। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আরে ভাই ওরা টাকার কারণে পুটনি মারা খাক না, যা খুশি তাই করুক, এতে তোর সমস্যা কি? আসলে ভাই এটা আমার একার সমস্যা না, এটা আমাদের বাংলাদেশে যারা রোস্টার আছে তাদের সকলেরই সমস্যা। মানে আমাদের রোস্টাররা আসলে এইসব দেখলেই মনে করো আমাদের শরীরের রক্ত মাথায় উঠে যায় না, কিসের রক্ত কই উঠে যায় ওটা আমরা নিজেরাও জানি না। আমাদের টার্গেট থাকে শুধু একটাই, এদেরকে ভরতে হবে আর এদেরকে মারতে হবে। মানে ওইটা মারার জন্য না আর কি, মানে মারতে হবে আর কি। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া মাইয়া নিজে নাড়ায়। আসলে গাইস সমস্যা এদের মধ্যে না, সমস্যা হচ্ছে এদের চিন্তা ভাবনার মধ্যে। এরা মনে করে যে এইসব করলেই আমাদের মতো ছেলেরা পাগল হয়ে যাব, কিন্তু আসলে যে আমাদের কোনো ভালো ছেড়া যায় না এটা এদেরকে কে বুঝাবে রে ভাই? আগেই তো বললাম এই চুতমারানি মনে করতেছে এরা দেখে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আসলে যে আমাদের কিছুই হচ্ছে না, এদেরকে কে বুঝাবে? আমরা শুধু নিতেছি হচ্ছে মজা। অবশ্য আমাদেরকে মজা দিতে পারলে সব মাগিরাও মজা পায়। আজকে এমন একটা ঈদের দিনে এখন পর্যন্ত কারা কারা বাড়িতে পৌঁছাইতে পারেন নাই একটু বলে যান। ওলে লে 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 স্যাড ভিডিও। আরে প্রতিবন্ধী, তোর মতো রাস্তায় দাঁড়া দাঁড়া ভিডিও করলে হারা জীবনও বাসায় যাওয়া হইব না। আর তুই যে কইতাছস কে কে এখনো বাসায় যেতে পারো নাই, সরি কারা কারা এখনো বাসায় যেতে পারেন নাই, তোর মতো যদি বেরোজগারের মতো ভিডিও করে বাসায় আর যাওয়া লাগতো না ভাই, রাস্তায় পইরা মইরা থাক। ভিডিওর এই পয়েন্টে এসে আমি তোমাদের বলতে চাই আমি কেন মোটামুটি ভালো আছি। এই কথাটা ভিডিওর শুরুতে বলছিলাম। ওয়েল, আমি মোটামুটি ভালো আছি এর কারণ হচ্ছে তোমরা বুঝতেও পারতেছো না, বাট এই ভিডিওটা আমি লিটারালি 4 দিন ধরে শ্যুট করতেছি। আমি জানি তোমরা কেউ বিশ্বাস করবা না, বাট আমি লিটারালি 5 মিনিট 2 মিনিট 3 মিনিট করে ভয়েস দিয়া জাস্ট রাইখা দিতেছি, বিকজ আমার আগের মতো মুড নাই বা আগের মতো মনও চাচ্ছে না ভিডিও শ্যুট করার জন্য। হ্যাঁ আমি মানি আমি খুবই প্যাশনেট ইউটিউবের প্রতি, বাট কেন জানি না আমার কয়েকদিন ধরে, বাট কয়েকদিন মানে লিটারালি অনেক লং টাইম ধরে আমার মনে করো কিছুই করতে ইচ্ছা করতেছে না। ইউটিউবিংয়ের মধ্যে কোনো মনি নাই, তোমাদের রেসপন্সও আগের মতো নাই, অ্যান্ড ইভেন আমি ভিডিও কয়দিন করবো বা কয়দিন ইউটিউবে থাকবো এটা আমি নিজেও জানি না। ওয়েল, এখন আবার তোমরা ভাইবো না আমি কোনো
বাটপারি করতেছি বা বলতেছি চলে যাব ইউটিউব থেকে ভিউজ কামানোর জন্য, এইসব কিছুই না গাইজ। লিটারালি আমি খুবই ছোট একটা ইউটিউবার, একদম নতুন একটা ইউটিউবার। আমি ইউটিউবে ভিডিও করতেছি, তোমরা আমার কন্টেন্টকে ভালোবাসো, তোমরা কমেন্ট করো, এটা আমাকে খুবই ইন্সপায়ার করে। এটা আমি জানিও যে আমি ভিডিও করলে মোটামুটি ভিউ পাবো, তোমাদের মোটামুটি রেসপন্স পাবো, বাট আমি জানি না আমি কেন ভিডিও করতেছি না বা কেন এবার ভিডিও আপলোড করতেছি না। আমি চাইলে এতদিনে অনেক ট্রেন্ডিং টপিক ধরে ভিডিও করতে পারতাম, ভাইরাল হইতে পারতাম, আরামসে চ্যানেলটা গ্রো করাইতে পারতাম, বাট এগুলো না লিটারালি আমার আর টানে না। আমি চাই আমার নিজের প্রতিভা শো করতে, নিজের কিছু করতে বলতে যেহেতু আমি রোস্টিং করি, তো আমার নিজের ফেস দেখানো সম্ভব না, মানে সম্ভব ঠিকই বাট আমি দেখাবো না, এটা আমি চাই না। আর কেনই বা চাই না এটা আমি তোমাদেরকে পরে জানাবো কোনো এক ভিডিওতে, বাট আপাতত এতটুকু জেনে রাখো যে তোমাদের রেসপন্স চাই, এটুকু চাই, ম্যাড আর্মির সাপোর্ট চাই, এবং তোমরা ভিডিও কন্টিনিউ করো। আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য আমার বন্ধুরা সবাই আমার জন্য আনছে একটা কেক। এত কেক কাটার আগে কে কি গিফট আনছে এটা আমি কইরা নিছি চেক। এত কারো থেকে রিয়েল পাইছি আর কারোটা পাইছি ফেক। তো গিফটটা বড় কথা না, আমি তাদের থেকে যতটা আশা করছি আমি তার থেকে বেশি পাইছি, আর সেই কারণে আজকে সবাই হাসি মুখে আমার কেকটা কাটতেছি। রিয়েল তুই যে গিফটটা পাইছোস এই গিফটটা আমরা সকলেই দেখছি, বাট ফেক গিফটটা তো দেখাইলি না। মানে ফেক গিফট আবার কেমনে হয় এটা আমরা কেউ বুঝতে পারতাছি না, আমাদের একটু বুঝাই দে ভাই। দেখো দেখো দেখো, ওরা রিয়েল গিফট লেনদেন করছে না ফেক গিফট লেনদেন করছে, এটা ওদের ব্যাপার। আর আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা মেইনলি শাহবাগীদেরকে ভরতে আসছি। তো এখন আমি কিছু কথা শাহবাগীদের জন্য বলতে চাই। তোমরা যারা শাহবাগী আসো, আমি জানি কেউ নাই আমার সাবস্ক্রাইবার, আই হোপ আমার কোনো সাবস্ক্রাইবার শাহবাগী না। ওয়েল, তোমরা যারা আসো, তোমরা যদি ভিডিওটা বাই এনি চান্স দেখে থাকো, আমি জানি আমার ভিডিওতে ভিউজ হয় না বেশি, তাও যদি তোমরা দেখে থাকো, একজনও যদি দেখে থাকো, তোমাদের বলতেছি তোমরা লিটারালি জাস্ট কিছুই পাইতেছো না, তোমরা জাস্ট পাইতেছো হচ্ছে হেট। ঠিক আছে, তোমরা ভাই যেখানে যাবা সেখানে গালি খাবা, মায়ের খাইতে পারো, এটা আলাদা হিসাব। আমি আবার বেশি কিছু বলতে চাই না, ইউটিউব আমার ভিডিও রিমুভ করে দিবে। বাট এতটুকু জেনে রাখো যে তোমরা যা করতেছো ভালো করতেছো না, ঠিক করতেছো না, তোমাদের এখান থেকে সরে আসা উচিত, ভালো কিছু করা উচিত। এবং আই থিঙ্ক তোমরা যেটা ভাবতেছো যে তোমরা অন্য জেন্ডার বা অন্য কিছু, এগুলো কিছুই না ভাই, তোমরা হয় ছেলে না হয় মেয়ে। বিকজ আল্লাহ বলছে যে আমি দুইটা জেন্ডার মানে তোমাদের ছেলে এবং মেয়ে উভয়ভাবে সৃষ্টি করেছি, কোথাও হিজলা বা এই জিনিসটার কথা উচ্চারণ হয় না যতটুকু আমি জানি। এখন তোমরা বলবা ভাই হিজরা ওরা কিভাবে হইলো, ওইটা তো যদি তোমাদের মনে এতই প্রশ্ন থাকে তোমরা ইন্টারনেটে দেখতে পারো। আমি যতটুকু জানি অতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড ইয়া গাইজ, আজকের ভিডিও এতটুকুই। আই হোপ তোমাদের ভিডিওটা মোটামুটি ভালো লাগছে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, অ্যান্ড আই হোপ সো আমি আবারও আগের মতো ইউটিউবে অ্যাক্টিভ হব। আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে। মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ গাইস।